তারপর সকলকে জানিয়ে যে আমরা দিল্লি যাচ্ছি, দাদা দিল্লি যাচ্ছি, কাকা দিল্লি যাচ্ছি, জানিস তো আমরা পরশুদিন দিল্লি যাচ্ছি করে করে শেষ পর্যন্ত দিল্লি যাওয়ার দিনটা আসলো আর আমরা টোটোতে চেপে বসলাম। অনেক দিন ধরে মনে হচ্ছিলো প্রচুর টাকা পয়সা জমে যাচ্ছে, ব্যাঙ্ক ব্যালেন্স বেশি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন অনেক সুখে আছে। আর আমার সুখে থাকলে একটু ভয় লাগে, কারণ সুখে থাকলে ভূতে খেলায়। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে চললাম দিল্লির পথে। নিজে আগে আগে যাচ্ছিলাম, ব্যাগ টানছিলাম, নিজেকে যেন মনে হচ্ছিল যে আমি আজাদ হিন্দ ফৌজের মেন সেনাপতিটা হয়েছি একেবারে। সবাই আমাকে সেরকম সম্মানও করছিল, কারণ বেশি ভারী যেটালে তাকে তো সম্মানটা একটু বেশি করতে হয়, সবাই জানেন। তারপরে এই যে দমদমের রাস্তা, দমদমে থাকে আমার দিদি, দিদির বাড়িতে এসে একটু হল্ট করবো, হল্ট ফল্ট করে একটু রেস্ট ফেস্ট নেবো, দিদির বাড়িতে বিনা পয়সা খাবার দাবার খাবো, হোটেল থাকলে অনেক খরচা দাদা। তারপর দিদি আমাদেরকে সাদর অভ্যর্থনা জানালো, আমাকে দেখে বললো, বাবা তুইও এসেছিস, তুই কী করতে আসলি? না ইয়ার কি মারছে, ওরকম বলতে পারে। তারপরে আমরা সবাই মিলে টুকটুক করে উঠে পড়লাম লিফটে, কারণ আমাদের একটা গান মনে পড়ে গেল তখন, মুঝকো ভি তো লিফট করা দে, ধর সে তো লিফট করা দে। এখন আমরা এসেছি ছাদে দূরবীন দিয়ে হাওড়া ব্রিজ দেখতে। এখন দূরবীন দিয়ে আমরা হাওড়া ব্রিজ দেখবো। হাওড়া ব্রিজটা আসলে ওই আবছা আবছা একটু দেখা যাচ্ছে, বাট আমরা এখন দূরবীন দিয়ে হাওড়া ব্রিজ দেখতে গিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে হাওড়া ব্রিজের তিনখানা নাট ঢিলা আছে। সঙ্গে সঙ্গে হায়ার অথরিটিকে ফোন করলাম, ওরা ঠিক করে নিল। তারপর আকাশের দিকে প্লেন দেখতে গিয়ে দেখলাম তিনটা চ্যাংড়া ছেলে ওই প্লেনের বাইরেটাতে পা ঝুলি দিয়ে বসে আছে। বললাম, ভাই ছোড়া কী করছিস, পড়ে যাবি যে, মরে যাবি যে, পা ভিতরে ঢুকা। সঙ্গে সঙ্গে পাড়ার ভিতরে ঢুকিল, জানে বেঁচে গেল। তারপর আমরা ওই আকাশের দিকে দূরবীন তাক করে দেখছিলাম কোনো আর প্লেন দেখা যায় কিনা, কেউ বদমাইশি করছে কিনা। তো লোকে বলবে এরা জীবনে প্লেনই দেখেনি, তাই দূরবীন দিয়ে প্লেন দেখে। কিন্তু ব্যাপারটা সেরকম না। আমি যে একটা সময় কত প্লেন উড়িয়ে ছেড়ে দিয়েছি তার ঠিক ঠিকানা নেই, আনতে পর্যন্ত যায়নি, যদিও সেগুলো কাগজের তৈরি ছিল। তারপর একটু চার বিস্কুট খেয়ে নিলাম। চার বিস্কুট আমার খুব প্রিয়, কারণ ওই টাকাতে সবজি ভাত পাওয়া যায় না, তাই কি করবো, চার বিস্কুটই খেতে হয়। অনেক চশমা দেখার পরেও একটা চশমা আমার ভালো লাগছিল না। খানিক্ষণ পরে বুঝতে পারলাম, না দাদা চশমা সব ঠিকই আছে, দোষ তো আমার চেহারায়, দোষ তো আমার চোখের বাবা। মানাচ্ছে না চশমা, সে চশমার দোষ নয়, সবই আমারই দোষ। দামি চেহারা না হলে দামি চশমা মানায়? ছেলে আমার দুর্বল, ছেলে খেলবে ফুটবল, তাই বললে হয় দাদা? আর তাই হতাশ হয়ে চশমাটা খুলেই ফেলে দিলাম। নেবই না যত চশমা, ঘোড়ার টিম। এনাকে দেখুন, এনাকে বলছে কার আরে এরা। তারপরে বললো, দাদা এক প্লেট মোমো দেন। বলছে এক প্লেট আবার মোমো হয় নাকি, এক প্লেট তো হয় মো, আর এক প্লেট নিলে হবে আর একটা মো, তাই দুই প্লেটে হবে মোমো। তাই 50 100 টাকার মোমো খেয়ে বাড়ি ফেললাম। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।